এই বাচ্চাগুলোর মা বাবা নাই, কেউ পরিচয় দিতেও চায় না, গেটের কাছে চোরের মতো এসে রেখে চলে যায়। কিন্তু দিন শেষে যখন কেউ মারা যায়, ঠিক এই বাচ্চাদেরকেই নিয়ে গিয়ে তারা কাফনের খাটিয়ার পাশে রেখে তাদের দ্বারাই কোরআন তেলাওয়াত করে। অনেক অদ্ভুত বিষয়টা। আসলে আপনি যার পরিচয় দিচ্ছেন না, আবার তাকেই আপনি তা আপনার কাজে ব্যবহার করতেছেন। এখানে এমনও কিছু ছাত্র আছে যাদেরকে মাদ্রাসার গেটে বা মাদ্রাসার বাহিরে রেখে গেছে, কিন্তু তা এমন কোনো অভিভাবক ছিল না যারা পরিচয় দিয়ে এখানে ভর্তি করাই যাবে। তাদের মা বাবা নাই, এটা তাদের জন্য সবচেয়ে বড় কষ্টের, এবং আমাদের জন্য বড় কষ্টের। কারণ তাদের পরিচয় দেওয়ার মতো একজন অভিভাবকও মিলল না যে একটা মাদ্রাসায় এসে শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে। হয়তো টাকা পয়সার অভাবের কারণে বা এরকম কোনো সিচুয়েশনে পড়ে তারাও পরিচয় গোপন করে হয়তো চলে গেছে। আমার পিছনে অনেক ছাত্ররা খেলতেছে, তাদের পরিচয় আমাদের জানা নাই, তাদের গেটের কাছে রেখে গেছে, কিন্তু তাদের অভিভাবকরা পরিচয় দিয়ে যায়নি যে আমার ছেলে, আমার ভাতিজা, ভাই, এরকম কোনো পরিচয় দিয়ে যায়নি। তখন মাদ্রাসার গেটের কাছে রেখে গেছে, আমরা সাক্ষাৎ করে দেখা করছি যে তোমাকে আসলে কে রেখে গেল। তখন তার ভিতর থেকে কান্নার আওয়াজ ছাড়া আমরা অন্য কিছু পাই না। কান্নার সুরে হয়তো কেউ কথা বলে না, কেউ চেয়ে থাকে মুখের দিকে, এরকম পরিস্থিতি তৈরি হয়। এখানে যাদের পৃথিবীতে কেউ নাই, মা বাবা, আত্মীয় স্বজন, কিন্তু পড়তে চায়, শিখতে চায়, আলেম হতে চায়, হ্যাঁ, যদিও মা বাবা নাই, তাদের মা বাবার জন্য দোয়া করতে চায়, তাদের জন্য এই মাদ্রাসার দরজা সবসময় খোলা থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ার জমিনে কেউ তাদের জন্য অপেক্ষা করে না। তাদের জন্য একমাত্র তাদের হয়তো মা বাবা পরকালে এবং আখেরাতের জামানায় তারা অপেক্ষায় আছে, হয়তো তাদের সন্তান এখানে কিছু শিখে তাদের আখেরাতের জন্য কিছু উপকার হবে, এই আশায় হয়তো ছাত্ররাও আছে, অপেক্ষায় আছে তাদের মা বাবারা। সবচেয়ে আমাদের কষ্টের বিষয় ছাত্রদের বাৎসরিক ছুটির দিন, ঈদের দিনগুলোতে সব ছাত্রদের ছুটি হয়ে যায়। যাদের অভিভাবক আছে তারা এসে ছাত্রদের নিয়ে যায়, কিন্তু যাদের অভিভাবক নেই, তাদের কেউ নাই দুনিয়ায়, তারা ওই অভিভাবকদের দিকে চায়া থাকে, বাচ্চাদের দিকে চায়া থাকে যে তারা যাইতেছে। ছোট বাচ্চারা অনেক সময় এসে জিজ্ঞেস করে যে হুজুর, ওনাদের মা বাবা আসছে, কারো মা আসছে, কারো বাবা আসছে, তাদেরকে নিয়ে যাইতেছে, আমার কি কেউ আসবে না? এরকম অনেকেই জিজ্ঞেস করে। তখন আমরা শুধু তাকাই, তাদের কথা আমরা শুনি, কিন্তু আমাদের বলার কোনো ভাষা থাকে না। এদের সবচেয়ে বড় কষ্ট মা বাবা নাই। যার মা বাবা নাই আসলে তার তো সবচেয়ে বড় কষ্ট এটাই। দেখেন, খাবার দিলে মানুষ একবেলা বাঁচে, কিন্তু মা বাবা ছাড়া মানুষ বাঁচতে পারে না। ছাত্ররা এই যন্ত্রণা নিয়েই মাদ্রাসার মধ্যে বেঁচে আছে। ছাত্ররা দেখা যায় অনেক সময় তরকারি পেলেও সে পরিমাণ আমাদের হয়তো সামর্থ্য হয় না, আমরা দিতে পারি না, একটু পরিমাণে কম হয়ে যায়, তাদের পর্যাপ্ত পরিমাণ হয় না। থাকার জায়গা, আমাদের ছাত্র অনেক, কিন্তু আমাদের মাদ্রাসার রুম একটা। এই গরমের সময় উপর থেকে তাপ, নিচের চতুর্দিকের তাপ, টিনের ঘর হওয়ার কারণে আমাদের এক রুমেই 80 জন ছাত্র থাকে, এবং তাদের থাকা অনেক কষ্ট, খুব চাপাচাপি করে রাখতে হয়। মাদ্রাসায় ঘর না থাকার কারণে তাদের এই আবাসন ব্যবস্থা আমরা ভালো করতে পারতেছি। সকালে অনেক সময় আলু ভর্তা, ডাল, সবজি, দুপুরে ডিম, মাছ, অনেক সময় গোশত, বাজার অনুসারে যে বাজারটা সবসময় বেশি পাওয়া যায়, এই খাবারটা আমরা নিয়ে আসার চেষ্টা করি। এদের এই খাবারের কষ্টের মাঝে যখন কেউ হঠাৎ করে ভালো কোনো বাজার, মাছ, তরকারি বা কোনো খাসি কেউ দিয়ে যায়, তখন তারা তাদের সেই দিনটাকে ঈদের আনন্দের দিনের মতো